আগামী ৩ বছরের মধ্যে বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা ভেঙে পড়তে পারে। কোয়ান্টাম কম্পিউটার ব্যবহার করে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান সহ নানা খাতে আসতে পারে একের পর এক সাইবার হামলা। এমন শঙ্কা প্রযুক্তিবিদদের। দেশকে সুরক্ষিত রাখতে এখনই কোয়ান্টাম সেফ প্রোগ্রাম চালু করার তাগিদ সংশ্লিষ্টদের। প্রযুক্তিবিদরা বলছেন, হাসপাতাল, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের মতো অতি গুরুত্বপূর্ণ স্থাপনায় যে পাসওয়ার্ড বা গোপনীয়তা রাখা হয়, সেটার জন্য সবচেয়ে বড় হুমকি হবে কোয়ান্টাম কম্পিউটিং। অত্যন্ত জটিল সমস্যার সমাধানে যখন সাধারণ কম্পিউটারের ঘন্টার পর ঘন্টা লাগে, কোয়ান্টাম কম্পিউটার সেটি সেরে ফেলবে 1 সেকেন্ডেরও কম সময়ে। কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ব্রিটেন, এমনকি পাশের দেশ ভারতও চলতি বছরে বিশাল অঙ্ক বিনিয়োগ করেছে এই কোয়ান্টাম কম্পিউটিং খাতে, এবং সেই বিবেচনায় বাংলাদেশকেও এই খাত নিয়ে ভাববার তাগিদ সংশ্লিষ্টদের। আমরা এখান থেকে আলাপটা শুরু করতে চাই। আমাদের সঙ্গে আছেন কোয়ান্টাম সেফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা মোস্তফা সাত্তার অনন্ত। জনাব মোস্তফা সাত্তার অনন্ত, আপনাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আপনি সময়টা দিয়েছেন আমাদেরকে। আমাদেরকে শুরুতে একটা ধারণা দেবেন, মানে কেন বলছেন আগামী 3 বছরের মধ্যে বিশ্বের প্রচলিত সিকিউরিটি সিস্টেম তাসের ঘরের মতন ভেঙে পড়বে, মানে ঘটবেটা কি আসলে? ঘটবেটা যেটা সেটা আমি একটু বলার চেষ্টা করি। সেটা হলো যে বেসিক্যালি এটা অনেক বড় একটা ব্যাপার। আমি অল্প সময় পাওয়ার কারণে একটু একটু সংক্ষেপে বলার চেষ্টা করি। জি, বেসিক্যালি কোয়ান্টাম কম্পিউটারে এতগুলা কিউবিট হয়ে যাবে। এখন হচ্ছে আইবিএম এর তৈরি করা হাইয়েস্ট পসিবল কিউবিট হচ্ছে 1124। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। হ্যাঁ, কিন্তু কোয়ান্টাম কম্পিউটারের এত কিউবিট হয়ে যাবে 3 বছরের মধ্যে যে পৃথিবীর সব সিস্টেম তাসের ঘরের মতো ভেঙে পড়ে যাবে। সব সিকিউরিটি সিস্টেম, আরএসএ, ডেফি-হেলম্যান, ইলিপ্টিভ গ্রাফ ক্রিপ্টোগ্রাফি, এই তিনটাই হচ্ছে বেসিক অ্যাসিমেট্রিক ক্রিপ্টো সিস্টেম। পৃথিবীর সব সিকিউরিটি সিস্টেম এই তিনটার উপরে দাঁড়ায় আছে। বেসিক্যালি তিনটা তাসের ঘরের মতো ভেঙে পড়ে যাবে কোয়ান্টাম কম্পিউটার যখন তার ফুল স্কেল কিউবিট অ্যাটেন্ড করবে। তো ফুল স্কেল কিউবিট কবে অ্যাটেন্ড করবে সেটা হচ্ছে এনএসএ, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, আমেরিকান, ওরা বলতেছে 3 থেকে 5 বছরের মধ্যে ম্যাক্সিমাম। তো আরেকটা মজার কাহিনী বলি। আইবিএম এর কোয়ান্টাম সেফের গ্লোবাল হেডের সাথে একটা মিটিং করতেছিলাম 4-5 সপ্তাহ আগে। তো সে আমাকে বলতেছিল যে ওয়ালমার্টের সিআইএসও আইবিএম এর গ্লোবাল সিইও কে জিজ্ঞেস করছিল যে স্যার, আমরা কবের মধ্যে কোয়ান্টাম সেফ অ্যালগোরিদম আমাদের সিস্টেম ইমপ্লিমেন্ট করতে হবে। তো সে বলছো, দেখো কোয়ান্টাম কম্পিউটার আমরাই তৈরি করি, বাদ দাও, এই প্রশ্ন বাদ দাও, আমি তোমাদেরকে ভয় লাগাতে চাচ্ছি না। তো সেকেন্ড টাইম যখন ওয়ার্ল্ড মার্টের সিআইএসও জিজ্ঞেস করছে আইবিএম এর সিইও কে, তখন সে বলছে টেক নট মোর দ্যান 3 ইয়ার্স, 3 বছরের বেশি সময় নিও না। এবং ন্যাশনাল এনআইএসটি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড টেকনোলজি, যারা গ্লোবাল স্ট্যান্ডার্ড সেট করে, তারা কিন্তু 2016 থেকে কাজ করতেছে। 2023-এ এসে তারা 64টা অ্যালগোরিদম 2016-তে জমা পড়ছিল। তার মধ্যে থেকে 4টা অ্যালগোরিদম তারা সিলেক্ট করেছে কোয়ান্টাম সেফ অ্যালগোরিদম এই 2023-এ এসে। তো বেসিক্যালি এটা নিয়ে অনেক দিন ধরেই কাজ হচ্ছে, এবং 3 থেকে 5 বছরের মধ্যে বলা যায় যে কোয়ান্টাম কম্পিউটার এতগুলো কিউবিট অ্যাটেন্ড করবে যে পৃথিবীর সব সিকিউরিটি সিস্টেম তাসের ঘরের মতো ভেঙে পড়ে যাবে। পরিষ্কার। মানে তাহলে বোঝা যাচ্ছে যে একটা অসীম ক্ষমতা চলে আসবে যদি কোয়ান্টাম কম্পিউটিং সিস্টেমটা পুরোপুরি ফুল ফেজে তাদের কাজটা শুরু করে। এখন বিষয় হচ্ছে, কোয়ান্টাম কম্পিউটিং যদি নিরাপত্তার জন্য হুমকি হয়, তাহলে সেটা সমাধানের জন্য তো কোয়ান্টাম নিরাপত্তা দরকার, কোয়ান্টাম সেফ দরকার। সেটা আসলে কিভাবে হবে, পরিকল্পনার জায়গাটা কি? কোয়ান্টাম সেফের ব্যাপারটা একটু বলার চেষ্টা করি। বেসিক্যালি কোয়ান্টাম সেফ করার জন্য যে কোয়ান্টাম কম্পিউটার এনে আমাকে কোয়ান্টাম সেফ করতে হবে এমন কোনো কথা নেই। বেসিক্যালি কোয়ান্টাম সেফ করতে হলে আমাকে অ্যালগোরিদমগুলো কল করতে হবে। ওই যে 4টা অ্যালগোরিদমের কথা বললাম, এনআইএসটি যে 4টা অ্যালগোরিদম সিলেক্ট করেছে, ওটা হচ্ছে হাইব্রিড মোডে। আমি একটু প্রসেসটা একটু বলি। প্রথম হচ্ছে ডিসকভার করতে হবে যে আমাদের সিস্টেমে আমরা যেসব সোর্স কোড আমাদের লেখা, যেসব প্রোগ্রাম আমাদের তৈরি করা, সেসব প্রোগ্রামে আমরা কোথায় কোথায় ক্রিপ্টোগ্রাফিক ফাংশন ইউজ করেছি। তারপর হচ্ছে অবজার্ভ করতে হবে কোনগুলা। যেমন ধরেন কিছু কিছু সলিউশন আমাদের নিজেদের লেখা না, যেমন মাইক্রোসফট, ওরাকেল, তারপর হচ্ছে বিভিন্ন থার্ড পার্টি লেখা, ওগুলো সোর্স কোড আমাদের কাছে নাই, রাইট? জি। সোর্স কোড না থাকার কারণে হচ্ছে আমি দেখতে পাচ্ছি না কোথায় কোথায় হচ্ছে আমি ক্রিপ্টোগ্রাফিক ফাংশন ইউজ করেছি। তো সেই সব ক্ষেত্রে অবজার্ভ করতে হবে যে ওই এন্ড পয়েন্টগুলা কি ধরনের ক্রিপ্টোগ্রাফিক হ্যান্ডশেকিং করতেছে। এরপরে হচ্ছে এই অবজার্ভ এবং ডিসকভার করার পর হচ্ছে আমাকে একটা সিবম তৈরি করতে হবে, ক্রিপ্টোগ্রাফিক বিল অফ ম্যাটেরিয়াল। সিবম তৈরি করার পর আমরা হচ্ছে ট্রান্সফর্ম করবো অ্যাজাইল ওয়েতে। কিভাবে? যে হাইব্রিড একটা সিস্টেম থাকবে,
যে যে এক্সিস্টিং যে আরএসএ ডেফি হেলম্যান ক্রিপ্টোগ্রাফি এটার উপরে আরেকটা লেয়ার থাকবে, যে লেয়ারে হচ্ছে কোয়ান্টাম সেফ অ্যালগোরিদম আমরা কল করব, কিন্তু কল করাটা হতে হবে খুবই অ্যাজাইল। বুঝতে পারছি মানে আলোচনাটা একটু গভীর হয়ে যাচ্ছে, কারণ সাধারণ মানুষ হয়তো বুঝবে না, তবে এটুকু তো মানুষ আসলে বুঝতে পেরেছে যে কোয়ান্টাম সেফ করাটা খুব জরুরি এবং সেই ফিল্ডটা আমরা করতে পারছি। এবার যদি আপনি আমাদেরকে বলেন যে আমাদের দেশে কোয়ান্টাম সেফ করার প্রশিক্ষণ দেবেন এমন বিশেষজ্ঞ বা অভিজ্ঞ মানুষের সংকট কতখানি? আপনি আছেন, আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, কিন্তু এই সেক্টরটা এটার ধারণা দেবেন, আইসিটি ডিভিশনের সহায়তা বা কতটা পাচ্ছেন? আইসিটি ডিভিশনের সাথে এখনো আমার ফর্মালি কথা হয়নি, এমনি পলক ভাইয়ের সাথে আমার ইনফর্মাল কথা হয়েছিল। বেসিক্যালি বেসিস থেকে হচ্ছে একটা কমিটি করা হয়েছে, কোয়ান্টাম সেফ বাংলাদেশ লিমিটেড, কোয়ান্টাম সেফ বাংলাদেশ। বেসিক্যালি ওই কমিটির চেয়ারম্যান করা হয়েছে আমাকে। আমরা হচ্ছে অফিসিয়ালি এখন আইসিটি মন্ত্রণালয়ের কাছে যাব। বেসিক্যালি আপনি যদি মানব সংকটের কথা বলেন, মানব সংকট কিন্তু ওরকম ভাবে হবে না। বেসিক্যালি কোয়ান্টাম কম্পিউটিং বুঝতে হবে এরকম এরকম কিন্তু কোনো কথা নাই। কোয়ান্টাম কম্পিউটিং না বুঝেও কিন্তু কোয়ান্টাম সেফ করা যাবে। বেসিক্যালি আমি হচ্ছি যদি প্রপার রিসোর্স পাই এবং প্রপার হচ্ছে ম্যান পাওয়ার পাই, যারা হচ্ছে এসএসএল বা ধরেন টিএলএস কানেকশন বুঝে এবং জাভা এবং পাইথনে মোটামুটি যাদের নলেজ আছে, তাদেরকে হচ্ছে আমি স্কিল ডেভেলপ করে দিতে পারবো ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ এবং বেশ কিছু বিষয় আসলে আপনার মাধ্যমে স্পষ্ট হলো।